সরি, তাও না, আমার কাছে অমায়িক সুন্দর লাগছে। অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাছে সমান বেশি তোমাকে ভালোবাসি। ওই জান না এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? গরম লাগতেছিল অনেক, আর চুলকায় প্রচুর। 2 মিনিট একটু বসে আমি যেতেছি। তোমার রেস্ট নেওয়ার জন্য জবটা আমি দিছি, আর ঘাম না দিলে না ঢাকা সরকার টাকা দেয়। টাকা কামানো খুব কঠিন। কেন এটা তাড়াতাড়ি করো, যাও গেটে যাও। হ্যালো গুনগুন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আরে ডিউটি শেষ হবে, একটু বস। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছি আজকে, ব্যাক করতে পারবা? আচ্ছা অনির্বাণ, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হবো। কারাগারটার নাম কি বলে না? লক্ষ্য। বলছো বুঝছি তো। তোমাকে মন পাবো। মানে আমাদের কোনো ছেলে নেই, কিন্তু তুই তার অভাব কোনোদিন বুঝতে দিসনি। একা চাকরি করিস, এই ঘরের বাজার থেকে শুরু করে সবকিছু তুই একাই করিস। এই যে বলো না বাবা, তুমি তোমরা কি কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখছো বলো? আচ্ছা, অনির্বাণের চাকরি কেমন চলছে? মা মাত্র বাবাকে থামালাম, তুমি শুরু করে দিলা। আচ্ছা ঠিক আছে, তোরা আলোচনা করে বিয়েটা করলে আমরা দেখে মরতে পারবো। এত তাড়াতাড়ি তোমরা কেউ মারা যাচ্ছ? ওকে, না না অসুবিধা নেই, বাট থ্যাংক ইউ। এত সময় ধরে ওয়েটিং। গুনগুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে? হ্যালো। গুনগুন, এইসবের মানে কি বলতো? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। কার সাথে কথা বলতেছিল এটা আগে বলো। সূর্য ব্যাপার। আচ্ছা, ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড। যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো। তোমার সবকিছু তো আমি করে দিই। তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সবকিছু আমি নিতেছি। তোমার পিছনটা অলরেডি তোমার মেসেঞ্জারে আজ আমাদের টেক্সট করছিল, ওটা আমি দেখছি। তুমি আমাকে বলছো যে ওকে তুমি ব্লক করে দিছো, ওই ছেলে কেন ফোন দিবে? তুমি তোমার সাথে আর কথা বলার দরকার নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে না। রাখি, বাই। কিছু হলে ফোন কেটে দিবে। সরি, আমি বেশি বলে ফেলছি, সরি। আর করবো এরকম? না, কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। তুমি কি শাস্তি নিবা সেটা বলো। স্যালারি পাবো কালকে, কসমেটিক্স কিনে দিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, কালকে বিকেলে। শোনো, ওই সিয়াম জুয়েলের সাথে কথা বলো না আর কথা। আবার? ইউ বিউটিফুল। সরি খেয়াল করিনি স্যার। পুরো যাও, তার কিছু মনে করো না, প্লিজ আপনি যান স্যার। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টার ছোট কতগুলো সিভি আমার কাছে আছে, সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে। সুন্দর করে ডিউটি করো, করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। সমস্যা? ফোন দিতে কেন বারবার? যেমন এসে একবার ফোন করি। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। তাড়াতাড়ি পাঠাও। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার কিন্তু গুড নিউজ আছে, তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দেবে। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে আসো। লেট করো না, হ্যাঁ? গুনগুনকে রিচ করতে পারতেছি, কথা বলাটা জরুরি। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে কেঁপে আছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো মন, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ওর মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন মিসবিহেভ করছেন। খেপবে না বলেন, খেপাটা তো স্বাভাবিক। না, একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কি করবো, আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছে। কি তুই ভাই মন খারাপ করে বসে থাকিস না, দেখ সবটাই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না। তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু। তাই ও তোর সাথে আর থাকতে পারছে না, ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব নয়, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ও আবার ব্যাক করতে চায় তোর লাইফে। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ দেখানো যাবে না একেবারে। আবেগ দেখায় মনে কর আজ রিলেশন ঠিক করলি, কয়দিন থাকবে রিলেশন, আবার আগের জায়গায়। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। তুই দেখা না করলে হবে নাকি, তুই ওর সাথে দেখা করলি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ, একদম রিলেশন শেষ। তুই কথা বল, আমি আছি। খুবই সরি গুনগুন, মাথাটা ঠিক ছিল না, বুঝছো? ওই যে আমার ম্যানেজার ও সেদিনকে আমাকে এবং আমি সব জানি। জানো তুমি ভালো থেকো। তুমি যাইতেছো তুমি? হ্যাঁ, আমি যাইতে বলবো তোমাকে ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? ঠিক আছে, আমি বলছি তো রাগ করতে আমাদের সরি। তুই কখন লাস্ট দেখছিস
আমাকে দেখ, তোর বন্ধুই লাশ, কিন্তু লাশেও শান্তি পেলাম না রে। জীবন তো মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। আমাকে একটু একা থাকতে দাও না। আচ্ছা ঠিক আছে, তুই একা থাক। কিরে মন খারাপ করে বসে আছিস না? না, মন খারাপ না, হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। ভুলে যাই, এটা নিয়ে গল্প শুনতে আছি। আমি না তোকে কথা বলতে চাই, কিভাবে বলবো বুঝতে পারছি না, আমার অনেক ভয় করছে। কি বলতেছিস? ভয় পাচ্ছিস মানে? তুই আমার এমন একটা ফ্রেন্ড। আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছাড়া বাঁচতে পারবো না। বুঝছি দেখ, মানে অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? হ্যাঁ, বুঝতে পারছি, আর বলতে তুই তো কখনো আমার বন্ধুই ছিলি না। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্য ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তা কম কিসে। কি হলো, সামনে আসো।